মর্নিং। এখন মোটামুটি ওই 8:30 বাজে। কালকে তো তোমরা দেখলেই যে মায়ের বার্থডে প্রি সেলিব্রেশন করেছি। তো চলো দেখি মায়ের সকাল সকাল মাকে একটু জিজ্ঞেস করি যে মায়ের কালকের বার্থডেটা কেমন লাগলো। হ্যাঁ দেখো আমি ভিডিও করছি। মা বলো কালকে তোমার বার্থডেটা কেমন লেগেছে? খুব ভালো, খুব সুন্দর। নতুন একটা জায়গা নিয়ে গেছে, কোনোদিন যায়নি। আগে রাজবাড়িতে খেয়েছে, বাঙালিয়ানা খেয়েছে, কিন্তু কালকে একটা নতুন জায়গাটা নতুন ছিল। হ্যাঁ, মায়ের প্রথমে রিয়াকশন দেখে তো আমি ভয়েই পেয়ে গেছিলাম। সব রকম ব্যবস্থাই ছিল, দিয়ে যার জন্য ভালোই লেগেছে। আজকে তুমি কি করছো বলো? আজকে আমি কিচ্ছু করছি না। আমার জন্মদিনে আমার বর রান্না করবে আজকে। সব মাংস টাংস এনেছে, এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে করবে। জল খাবার খাইনি তো এখনো, জল খাবার খাবার। আমি গোপুর জন্য একটু পায়েস করব। আজকের দিনে গোপু আমার কাছে এসেছিল, ওই জন্য আজকে গোপুর আর আমার দুজনেরই জন্মদিন। ওই জন্য গোপু কালকে রাত্রে কেক কেটে ঠাকুর ঘরে চুপ করে বসেছিল গপু সকালবেলায় উঠে। হ্যাঁ, জল মিষ্টি দিয়েছি, আর এবার পায়েস রান্না করবো, একটু ওকে দেবো। 2 বছর হলো গপুর না? 2 বছর 2 বছর বয়সে এসছে। আর ও বাবা রান্না করবে আজকে বলেছে। আমি দেখি কতদিন হেল্পার হয়ে যাবো, আমি আর কি করবো। মানে কালকে তোমার জন্মদিনটা ভালো লেগেছে তাই তো? এক কথায় ভালো লেগেছে। আজকে অনেক খাওয়া দাওয়ার আয়োজন আছে, অনেক না অল্পই, কারণ আমার মা বেশি খেতে পারে না। তো যার বার্থডে সেই যদি বেশি না খেতে পারে তাহলে কি আর আয়োজন হবে। কিন্তু আর রান্না হবে, ওই যে ঘুমাচ্ছে। সকালবেলা ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে তো তাই ঘুমাচ্ছে। আর আমাদের সব বার্থডে যায় বা জন্মদিন এসব কিছু অ্যানিভার্সারি হলেও না, আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। একটা একটু স্পেশাল লাগে দিনটা।